বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার প্রাণপ্রিয় রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বক্তব্যটি সেটি হলো, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃজনে এনেছেন এবং হিন্দু ধর্মে এবং মুসলিম ধর্মে আমরা যে নামগুলো দেখতে পাই যে আদি সত্তার উপর, সেই আদি সত্তার উপরে আমাদের যে এই মানব জীবন এবং জন্মের জন্য কে বা কাহারা আগে এসেছিল সেই ব্যাখ্যাটি আমি বিশ্বের সকল মানব জাতিকে পরিষ্কার করে দিতে চাই। সেটা হলো, হিন্দু ধর্মে যারা অনুকরণ করে, এদের ভিতর কিছু আধ্যাত্মিক মনি ঋষি যোগী সন্ন্যাসী কিছু লোক আছে, গুরুপন্থী কিছু লোক আছে। ইনারা তাদের যে আদি ধর্মে, এই আদি ধর্মের কিছু ভিডিও ইউটিউবে বা তারা নিজেরাও কিছু বলে থাকে। সেটা হলো যে ব্রহ্মা সে হলো ত্রিদেবোত্তরী, বিষ্ণু এবং শিব, এর ভিতর কে মহা শক্তিশালী এবং কে সবচেয়ে গুণধর। আমাদের ইসলাম ধর্মে আমরা দেখি আমাদেরও যে তিনটি আদি সত্তা আছে, সেই আদি সত্তা হলো ব্রহ্মা, যেটা হিন্দুদের ভাষায়, আর আমাদের ভাষায় হলো বিলায়েত বা সূর্য নূর। আর যে প্রথম মানবটি, যে আদি সত্তা, সে হলো হযরত আদম শফিউল্লাহ। আরও একটি যে আদি সত্তা, সেটা কোরআনিক ভাষায় নাম তার হাওয়া, যেটা নারী সত্তা। এখন এই পৃথিবীর মানুষ হিন্দু ধর্মের ভিতর কিছু ভুল তথ্য আছে, সেই তথ্যগুলো আমি আগে নিয়ে আসি। সেটা হলো যে, দেখেন, এই যে আমি যে সূরাত ধরে আছি, এই সূরাতের নাম হলো আদম সূরাত। এই সূরাতে সমস্ত কিছুই আল্লাহ পাকের সৃষ্টির জগতে বাস করে। আল্লাহ নিজেও এই সূরাতের ভিতরে জাত নূরে বাস করে। আমি আদম, আমি নারী, আমি দিন, আমি রাত, আমি পৃথিবীর ভিতরে, আমি পৃথিবীর বাইরে। আমি থাকলে সকল সৃষ্টি থাকে, আমি না থাকলে আমার কোনো সৃষ্টি থাকে না। আমি থাকলে আমার দিন থাকে, রাত থাকে, সমস্ত কিছুই থাকে। আমি না থাকলে আমার কেহই থাকে না। এটাই হলো এই মানব জীবনের বাস্তব। তো মানব জীবনের বাস্তবের রূপরেখা নকশা আমাদের আল কোরআন, যে ধর্মগ্রন্থটি পৃথিবীতে আমাদের রাসূলের মারফত এসেছিল, সেই কোরআন এবং এই মানব জন্মের বিষয় থেকে আমি যদি বলি, তাহলে আমি প্রথমেই বলে গেলাম আমার ভিতরেই সকল সৃষ্টির বাস। আমি যে সূরাত ধরে আছি, এই সূরাতের নাম আদম সূরাত। আমার
যে জন্ম ইতিহাস, সেই জন্ম ইতিহাস থেকে আমি যদি এখন আমাকেই প্রকাশ করি, তাহলে আমি এই মানব জীবনে আসলাম, আমি কিছুই ছিলাম না। আমার পিতার ভিতর থেকে যখন সেই শুক্রাণু মাতৃগর্ভে গিয়েছিল, তারপরে আমার তো জন্ম হয়েছে। আমি যখন আমাকে দেখি, তখন আমি দিন এবং রাতকে নিয়ে একত্রিত, আমি সব কিছুই আমার ভিতরে। এবার আমি যদি আমার থেকে যদি কোনো কিছু জন্ম হয়, সেটা হলো আমি যে আর একটা শিশু সন্তান জন্ম দেব, সেই শিশু সন্তান যখন আমার ভিতর থেকে শুক্রকীট বা রু আকারে সেই রাতের গর্ভে নিক্ষেপ হয়, তখন সেই শুক্রকীট এই মাতৃগর্ভে গেলে সেই মাতৃগর্ভে সমস্ত কিছু সেখানে যোগ লেগে পূর্ণ একটি মানব হয়ে বের হয়ে আসে। আমি কিন্তু দিন এবং রাত নিয়ে আমি কিন্তু একটি মানব, পূর্ণ অস্তিত্বধারী একটি মানব আমাকে দেখা যায়। তাহলে আমি যে আধার এবং আলো নিয়ে আত্মপ্রকাশ করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, তাহলে সেই আধার এবং আলো, অর্থাৎ যে আমার ভিতরে যে নারী সত্তা আছে, সেই নারী সত্তা আমার ভিতর থেকে কামনা বাসনা দিয়ে আমাকে উত্তেজিত করে আমার ভিতরে থাকা যে আদি নূর, যে আদম নূর বা বেলায়েত বা মহাব্রহ্মার যে নূর ছিল, সেই নূরটি সে কৌশলে আমার থেকে নিয়ে যায়। নেওয়ার ফলে সেই অস্তিত্ব যখন হয়, সেই অস্তিত্বর নাম হয় আদম। ঠিক আউয়ালের একটি ইতিহাস আছে, যেটা আপনারা জানেন, যে আল্লাহ পাক সর্বপ্রথম যে ওয়াহেদুল কাহার বা সেই আধার এবং আলো নিয়ে তিনি ছিলেন। তারপরে তিনি সেই আধার এবং আলোর সাথে একটি ঝড় হয় বা যুদ্ধ হয়। সেই যুদ্ধতে তিনি সেই আধারকে আলাদা করে, তিনি একক দিনী সত্যকে আলাদা করে তিনি সেই দিনের আত্মপ্রকাশ করে বা তিনি সেই একক হয়। ঠিক এই মানব জন্মের সিস্টেমটা একই, কিন্তু কেউ বুঝতে পারে, কেউ পারে না। তারপরে যখন সেই আদম সত্তার ভিতরে সে জাত সুরতে সে বাস করতে থাকে। এই আদম সুরাত হলো দিনী সুরাত, আর এই আদম সুরাতের এক অংশ দিনের, এক অংশ রাত্রের, কিন্তু মালিকানা সত্ত্ব অর্জন হয় দিনের, সে মহাব্রহ্মার। তার আরেকটি নাম হিন্দু ভাষায়, যেটাকে হিন্দুরা বিষ্ণু বলে, হিন্দুরা বিষ্ণু বলে থাকে। ঠিক আবার তারা বলে যে সেই বিষ্ণুর নাভিমূল থেকে সেই মহা ব্রহ্মার সৃজন হয়। ঠিক এমনই সিস্টেম, আদম থেকে সেই আল্লাহর নূর বের হয়, বের হয়ে সে মাতৃগর্ভে গিয়ে আদমের জন্ম হয়। আবার এই আদম থেকে আল্লাহর নূর ছোটে, আবার সেই আল্লাহর নূরেই এই আদমের সৃজন হয়। বিষয়টা পৃথিবীর
ইসলাম ধর্মের যারা আধ্যাত্মিক লোক আছে এবং হিন্দু ধর্মের যারা আধ্যাত্মিক লোক আছে, আমি তাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। এই পৃথিবীর মানুষ যারা আদি ধর্মের, আদি নূরের, আদি আত্মরহস্যর আগে পরে হিসাবটা চেয়েছিলেন, ঠিক তাদেরকেই আমি বোঝানোর জন্য এই বক্তব্যটি করছি। আমি রব্বে আদম, আমি দিনে আদম, আমি সুরতে আদম, আমি নফসে আদম কথা বলছি। আমি আত্মকামেল, আমি নফসে আদম কথা বলছি। প্রিয় বিশ্ববাসী, তাহলে হিসাবটা এখানে লাগান। আরও একটি হিসাব, যেটা এই আদিতেই এই রাত এবং দিন ছিল, আদিতেই তারা ছিল, ছিল না শুধু রাতের জীবন। অর্থাৎ দেখেন, আমার ভিতরে যে সকল জীবন আছে, সেই মহাব্রহ্মার নূর বা আদম নূর যখন বের হয়ে যায়, তখন আমার এই ভাণ্ডটা, আমার এই পৃথিবীটা মরা। সে আর দেখতে পায় না, সে আর কথা বলতে পায় না, সে আর শুনতে পায় না। সমস্ত ভাণ্ড স্তব্ধ, ঘনীভূত মহা কালো অন্ধকারে পরিণত হয়। আর যতক্ষণ আমার ভিতরে সেই আদিনূর, সেই ব্রহ্মা, সেই আল্লাহ বা সেই বিলায়েত বা আদম নূর থাকে, তখন আমি জীবিত, দেখতে পারি, কথা বলতে পারি, শুনতে পারি, সব কিছু চলতে ফিরতে পারি। এটাই হলো বাস্তব। তাহলে সেই আদিতেই এই নারী সত্য, এই রাতের সত্য ছিল, আর দিনী সত্য আদিতেই ছিল। ছিল না তাদের প্রকাশ, ছিল না তাদের আত্মরহস্য। তাদের এই আত্মরহস্য তারা নিজেরাও সেই আদিতে প্রকাশ করেনি। হিন্দু ধর্মে যে শিব ঠাকুরের ছবি প্রকাশ করা হয়, একটি পুরুষত্ব দ্বারা সেই ছবিটি বা আত্ম ইতিহাস প্রকাশ করা হয়। আদতেও তিনি পুরুষ সত্য না, তিনি হলো একটি নারী সত্য, রাতের সত্য। তাহলে আমি যখন আদম, তখন আমি এই অস্তিত্বের পূর্ণ প্রকাশ, এবং আমার যে অস্তিত্ব, আমার যে ভাণ্ড, এই ভাণ্ডটা আল্লাহর সৃষ্টির জগতে, এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই আমার এই ভাণ্ডতে লিপিবদ্ধ। আমার এই ঘর, আমার এই ভাণ্ড আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত সৃষ্টি দ্বারা গঠিত হয়। এই ভাণ্ড ততক্ষণ জীবিত বা ততক্ষণ এই ভাণ্ড নড়াচড়া করতে পারে, যতক্ষণ আমার ভিতরে সেই আদি ব্রহ্মার নূর বা আল্লাহর নূর থাকে। তাহলে এভাবে যদি পৃথিবীকেও দেখেন, ঠিক পৃথিবীর সিস্টেমটাও এমনই, পৃথিবীর সিস্টেমটাও এমনই। এখন আদিতে আল্লাহ পাক এবং এই রাতের সত্য, এই রাত যখন আল্লাহ পাক নিজে যখন চিন্তা করলেন যে আমি নিজেকে প্রকাশ করব, তখন তিনি এই রাতকে জীবিত করেন। জীবিত করেন বলতে তাহার নূরের বা তার ইচ্ছা শক্তি, সব কিছু, তার ইচ্ছা শক্তি এতই প্রখর, এতই সে জ্যোতিময়, এতই সে শক্তিশালী, তিনি যাহা ইচ্ছা করেন তাহা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সিস্টেম অনুযায়ী হয়ে যায়। পৃথিবীতে যে সকল মানুষ ঘুরে বেড়ায়, এই পৃথিবীর সকল মানুষ এই অস্তিত্ব নিয়ে ঘুরে বেড়ায়। এই অস্তিত্বর আরও একটি নাম নফস। এখন আমার এক ভাই, তিনি হয়তো বিষয়টা বুঝতে পারেন নাই,
তিনি মিডিয়াতে ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য করেছেন, সেটা হলো যে নফস আর ভাণ্ড তো এক না। তাহলে আমি ওই ভাইকে বলতে চাই যে ভাই, আল কোরআন এবং আপনার মুর্শিদের দিশা অনুযায়ী আপনি তো এই নফসকে ধরার জন্য পথ চলেন, তাহলে আপনার মুর্শিদ এবং আল কোরআন আপনাকে এই ভাণ্ডের উপর দিক নির্দেশনা দেয় কেন? এই ভাণ্ড তো আপনি থুয়ে চলেই যাবেন। তাহলে কোরআন কেন বলে তুমি তোমার হাত ভালো করো, তুমি তোমার পাও ভালো করো, তুমি তোমার দৃষ্টি ভালো করো, তুমি তোমার জবান ভালো করো, শ্রবণ ভালো করো? এগুলো কেন বলে? এগুলো তো আপনি থুয়েই যাবেন। তাহলে এগুলোর সাথে যদি আপনার নফসের সম্পর্ক না থাকে, তাহলে কোরআন কেন এগুলো বলে এবং আপনার এগুলো করার দরকার কি? কারণ আপনার তো নফস আছে, আপনি ওই নফস ধরে নিয়ে আপনি অনন্তকালের জন্য এই মানব জীবনে যাবেন। তাহলে ভাণ্ড ভালো করার প্রয়োজন কি? আপনার এই চোখ ভালো করার প্রয়োজন কি? শ্রবণ ভালো করার প্রয়োজন কি? এগুলোর সাথে যদি নফসের সম্পর্ক না থাকে, আপনি আগে বোঝেন যে নফসটা কি। আবার এই ভাণ্ড রেখে একজন চলে যায়, সেই নফসটা বা সেই আত্মাটা চলে যায়, তাহলে সেই ভাণ্ড কি আর আত্মা কি? আর পিতার ভিতর থেকে কি সরাসরি সেই নফস আসে নাকি অন্য কিছু আসে? আর সেই নফস কি মাতৃগর্ভে ছাড়াই রূপ ধারণ করে নাকি মাতৃগর্ভে এসে তার নফস হয়? বা আপনি যে মানব অস্তিত্ব ধরে আছেন, আপনি যে নফসের কথা বলতেছেন, সেটা কি আপনার মাতৃগর্ভে থেকে আপনি জন্ম নিয়ে এসেই বলতেছেন, নাকি মাতৃগর্ভ ছাড়া আপনার পিতার একক শক্তি দিয়ে আপনি নফস বলে কথা বলতেছেন? কোনটা? তাহলে পিতার একক শক্তি দিয়ে এই নফস হয় না। আবার এই নফস নিয়ে যখন পৃথিবী থেকে বা এই ভাণ্ড ত্যাগ করে, দেহ ত্যাগ করে, তাহলে এই নফসের সাথে ভাণ্ডর সম্পর্ক কি? বিষয়টা হলো যে দেখেন, এই ভাণ্ড রেখে সবাই এই দেহ রেখে একটা সময় চলে যেতে হয়। কোরআনেও বলতেছে যে প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে নফস আর ভাণ্ড যদি একক সত্তা যদি না হয়, এই ভাণ্ডর সাথে নফসের যদি সম্পর্ক না থাকে, তাহলে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেন? এ বিষয়টা আপনার জ্ঞানে আসা দরকার। না, আপনারা অনেকেই বলেন আমি রব্বে আদম, আমি নফসে আদম। নফস কি তাই তো আপনারা বোঝেন না। তাহলে মিডিয়ার সামনে কেন আরেকজনের জ্ঞানকে হেয়পূর্ণ করার জন্য আপনারা কথা বলেন? আপনারা সরাসরি সেই ভাইয়ের সাথে কথা বলতে পারেন যে ভাই, আপনি যে বক্তব্যটা দিছেন আসলে বিষয়টা তো বুঝতে পারি না, এই বিষয়টা একটু বুঝায় বলেন। ঠিক আছে? ঠিক আল্লাহ পাকের যে আদি নূর এবং মহাব্রহ্মার নূর, সেই নূরকে ধরে রাখার জন্য একটা যে পর্দা আছে বা রাতের শর্ত আছে, সেই রাতের শর্ত মিলে এবং দিনের শর্ত মিলে একটি নফস হয়। আমি এর আগেও বলছি, আপনার এই ভাণ্ডকে আপনি পরিপূর্ণ পবিত্র করলেন, আর সেই পবিত্রর প্রতিফলন আপনার নফসের উপরে ঘটিত হবে। আপনার নফস ততটা সুন্দর হবে, ততটা পবিত্র হবে। তাহলে ভাণ্ডর সাথে অবশ্যই সেই নফসের বা সেই নূরের সম্পর্ক রয়ে গেছে। আবার কোনো মানুষ যদি স্বপ্ন যোগে দৈহিক মিলন করে, তাহলে এই ভাণ্ড দিয়া বীর্য বের হয়। তাহলে অবশ্যই এই ভাণ্ডর সাথে দেহের সাথে নফসের সম্পর্ক বা নূরের সম্পর্ক রয়ে গেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই ভাণ্ড তো থুয়ে আপনি নফস বলেন বা নূর বলেন, একটা সময় আপনাকে ত্যাগ করতেই হবে। তাহলে আপনি যে সেই সুখময় জীবনের আশা করতেছেন, তাহলে আপনি তো এই ভাণ্ডকে থুয়ে যাবেন, এই দেহকে থুয়ে যাবেন। তাহলে যে নফসটাকে নিয়ে যাবেন,
ওই নফস নিয়ে কি আপনি সেই সুখময় অনন্তকালের জায়গা যেতে পারবেন? তাহলে এই ভাণ্ড তো মাটিতে ফেলে দিবে, হিন্দুরা চিতায় পুড়ায়া দেয়। তাহলে আপনার এই যে হাত ভালো করার, চোখ ভালো করার, শ্রবণ ভালো করার প্রতিফলন কি হলো? এই কর্মের ফল কি দাঁড়ালো? একটু বুঝে আসেন। সেটা হলো যে আপনার এই ভাণ্ড ঠিকই রেখে গেছেন, কিন্তু এই ভাণ্ডর যে মূল একটি জীবনী সত্তা ছিল, রাতের সত্তা ছিল, সেই রাতের সত্তাটাকে আপনি আপনার করে নিছেন। সেই রাতের সত্তা আর দিনের সত্তা মিলে এই হুবহুব এই ভাণ্ডর একটি ফটোকপি বা একটি কপি বা হার্ড কপি যেটা বলে, সেই কপিটাকে আপনি আপনার করে নিছেন। সেই কপিটাকেই নফস বলে। পিতার সেই নুরি সত্য বা মহাব্রহ্মার সেই নুরি সত্য বা বিলায়েতের একক সত্য দ্বারা সেই জনম হয় না, নফস হয় না। আমি আবারও বলছি, কিন্তু এই নফসের মালিকানা সত্য এই দিনের। কারণ দিন এবং রাতের সাথে একটি চুক্তি হয়। রাতের সাথে চুক্তি হয় এই কারণে, দিন বলে আমি এই রাতকে জীবন দেব, আর রাত বলে আমি তোমাকে প্রকাশ জীবন দেব, সুখ শান্তিময় জীবন দেব। আমার তো জীবন নেই, তোমার থেকে আমি জীবন নেব আর আমি তোমাকে প্রকাশ করব। আর সেই দিন সেই চুক্তিতে অর্ধেক মালিকানা সত্ত্ব অর্জন করে। অর্থাৎ আমি যে আদম সুরত ধরে আছি, আমার এই মাথা থেকে শুরু করে, এই নাসিকা থেকে শুরু করে ডাইন এবং বাম, এই দুটি, এই একটি সত্ত্ব পুরুষের, অর্ধেক সত্ত্ব পুরুষের মালিকানা সত্ত্ব, আর অর্ধেক হলো নারীর মালিকানা সত্ত্ব। কিন্তু আমি যখন পূর্ণ আদম সুরত নিয়ে দাঁড়িয়ে আছি, তখন আমি পূর্ণ একক সত্ত্ব। যখন আমি আলাদা কোনো জন্ম দেব, আমার ভিতর থেকে যখন সেই নূর বা জীবন ছুটবে, তখন দুটিই ছুটবে, কারণ দুটিই আমার ভিতরে। এই দুটির মালিকানা শর্ত আমি যখন আদম হয়েছি তখন আমি অর্জন করে নিছি। এখন আমার যে পূর্ণ ভাণ্ড দেখতেছেন, এই পূর্ণ ভাণ্ড আসে এই নারীর থেকে। এই সুরাতের সালাত, এই সমস্ত কিছু এই নারী গড়ন করে দেয়, কিন্তু মূল জীবনের ইতিহাস দিনের ভিতরে। আমি আবারও বলছি, দিন সকল মালিকানা সত্য, কিন্তু এই রাতের জীবন নাই। রাত একে প্রকাশ করে আর দিন একে জীবন দেয়। তাই এরা অর্ধেক মালিকানা শর্ত, অর্ধেক অর্ধেক মালিকানা শর্ত, কেউ কাউকে ছাড়া না, কেউ কাউকে ছাড়া না, একজন আর একজনকে ছাড়া অপূর্ণ। এটাই সত্যি। এর হাকিকত মানব জীবন, আউয়াল আখের জাহের বাতেন, যেখানে যাবেন সেখানেই এটা মিল পাবেন। আরো একটি সত্য, যে সত্য পৃথিবীর মানুষকে আমি প্রকাশ করে বলে দিতে চাই, সেটা হলো আমাদের যে মানব জীবন, এই মানব জীবনের আসার যে প্রথম ধাপটি, প্রথম যে ধাপটি, এবং এই ধাপের আসার আগ মুহূর্ত যে কাজটি করে, কোন সত্য, কোন রিসালতি সত্য, সেটা হলো এই অগ্নিকুলের রিসালতি সত্য। এই অগ্নিকুল আমার ভিতর থেকে বা নারীর ভিতর থেকে সেই কামনা বাসনা উত্তপ্ত সৃষ্টি করে। এই কামনা বাসনা বা এই উত্তপ্ত সৃষ্টি করে প্রত্যেকটা নফসকে এই মানব জীবনে আসার রাস্তা তৈরি করে দেয়। আর মানব জীবনে যখন সেই নূর যখন
বা রুহু যখন সেই আধারের ভিতর প্রবেশ করে তখন সে এই পানির রিসালতের উপর বা পানির উপরে ভর করে তিনি প্রবেশ করেন। তাই আল কোরআনও বলতেছেন সূরা হুদের ভিতর সম্ভবত 7 নম্বর আয়াতে যে আল্লাহ পাকের প্রথম আরশ ছিল পানির উপরে। ঠিক হিন্দু ধর্মের সেই বিষ্ণুরও ইতিহাস আছে, তিনি সেই পানির উপরে বাস করেন। প্রিয় বিশ্ববাসী, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, আল্লাহ প্রকাশ, আল্লাহ গোপন। আল্লাহ পৃথিবীর ভিতর, আল্লাহ পৃথিবীর বাহিরে। আমি মানব, আমি পৃথিবীর ভিতরে, আমি পৃথিবীর বাইরে। সমস্ত কিছু আমার ভিতরে, আবার সমস্ত কিছু আমার বাইরে। আমি পুরুষ, আমি নারী, আমি দিন, আমি রাত, আমি প্রকাশ, আমি গোপন। আমি থাকলে সব আছে, আমি না থাকলে কেহই নাই। বিশ্বের সকল মানব জাতিকে আমি হয়তো এতটুকু পরিষ্কার করে দিলাম, যদি কোনো জ্ঞানী ব্যক্তির যদি বুঝ আসে তাহলে অবশ্যই তার মঙ্গল হবে। এবং আমি সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকল মানুষকে, এক কথা আমি সকল মানুষকেই আমি আমার রবের পক্ষ থেকে আহ্বান করতেছি, তারা যেন তাদের এই মানব জীবনকে সার্থক করে। আমি ছোট একটি মানুষ, ক্ষুদ্র একটি মানুষ, যদি তারা মনে করে যে না, মানুষটি সত্য বলেছেন, সত্য পথে আছেন, তার সেই পথের পথিক হব, তাহলে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর দ্বীনি ধর্মের আদি রহস্য, আত্মভেদ তথ্য আপনারা জানতে পারবেন। এই বলে আমি পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।